কি নাম তোমার? নাম কি? আমি দাদাকে ফোন করি তো কি দিবি না, তোমার নামটা বলো, তোমাকে এখানে কে ঢুকলো সেটা বলো। এখানে আমাদের লোকাল ছেলেরা কাজ পাচ্ছে না কর্পোরেশনের, তুমি বাইরে থেকে এসে এখানে কাজ করছো, তোমার নামটা কি সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি? দাদা ঠকিয়েছে আমাকে। দাঁড়ান, দাদাকে ফোন লাগাচ্ছি। রাষ্ট্রায়ত্ত এসপি কারখানার পর এবার বহিরাগতদের ঠিকা কর্মী হিসেবে নিয়োগ রাষ্ট্রায়ত্ত ডিএসপি কারখানার এফএসএনএল বিভাগে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় শাসক দলের কর্মীরা। অভিযোগ তুললেন, কে সেই দাদা, তার বিরুদ্ধে এফআইআর হবে তো। এরই সঙ্গে সঙ্গে স্থানীয় জোড়াফুলের সৈনিকদের অভিমান ভরা জিজ্ঞাসা দলের চেয়ারে বসে থাকা নেতাদের কাছে, আমরা দলের জন্য লড়াই করে পেটে কি গামছা বেঁধে থাকবো? কিন্তু প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর আগে যে কমিটি দুর্গাপুর ইস্পাত কারখানায় ছিল তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পেয়েছেন। এমন অভিযোগ করেই নতুন করে কমিটি গঠন করেছিলেন। কিন্তু অভিজিৎ ঘটকের নেতৃত্বাধীন সেই কমিটিও দীর্ঘস্থায়ী হয়নি। তাদেরকে বাদ দিয়ে তৈরি হয়েছে কোর কমিটি। এই কোর কমিটির প্রথম থেকেই পলিসি, পোর্টালের মাধ্যমে স্থানীয় বেকারদের অগ্রাধিকার দেওয়া হবে কাজে। যদিও আদালতে বিচারাধীন বিষয় বলে পোর্টাল এখনো পর্যন্ত কার্যকর হয়নি। কিন্তু তাতেও থেমে থাকছে না রাষ্ট্রায়ত্ত এএসপি ও ডিএসপি কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগ বলে অভিযোগ। হাতে নাতে ধরে ফেলছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। নির্বাচনের আগে ক্ষোভ বাড়ছে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে। কিন্তু সে তো গেল, এই যে এফএসএনএল বিভাগে কাজে ঢোকা বহিরাগত বেকার যুবকটি বলছে দাদা ঠকিয়ে দিয়েছে। তাহলে কে এই প্রভাবশালী দাদা? আর কার কথাতেই বা ঠিকা শ্রমিক নিয়োগ হচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানায়? কিভাবে? উঠছে একাধিক প্রশ্ন। তাহলে তো কোর কমিটির দায়িত্ব এই দাদাকে খুঁজে বের করে তার নামে থানায় অভিযোগ দায়ের করা, নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভূত? কি নাম তোমার? নাম কি? আমি দাদাকে ফোন করি তো কি দিবি না, তোমার নামটা বলো, তোমাকে এখানে কে ঢুকলো সেটা বলো। এখানে আমাদের লোকাল ছেলেরা কাজ পাচ্ছে না কর্পোরেশনের, তুমি বাইরে থেকে এসে এখানে কাজ করছো, তোমার নামটা কি সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি? বাড়ি কোথায় বলো? কে ঢুকিয়েছে? কোন দাদা? নাম বলো, কোন দাদা বলো, কোন দাদা? বিরোধী বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই অবশ্য বলছেন, এই সবটাই কাটমানির খেলা। কমিটি বদল করে কি আর চরিত্র বদল করা যায়? যাকে নিয়ে আসবেন তিনি এইভাবেই স্থানীয়দের বঞ্চিত করে বাইরের লোক ঢোকাবেন আর নিজের আখের গোছাবেন। না, এটা তো আলাদা কিছু নয়। আমি বরাবর বলে এসেছি, তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে দুর্গাপুরে একের পর চাকরি বিক্রি করেছে। লোকাল যারা ছেলেরা তৃণমূল কংগ্রেসের মার খেয়ে ভোট করিয়ে দীর্ঘদিন সিপিএম এর সঙ্গে লড়াই করে আন্দোলন পার্টিটা ক্ষমতা নিয়ে তারা ডিপ্লয় হয়েছে, তারা আলাদা হয়ে গেছে, ওনাকে বসেও আছে। বাস্তব নয়ন চক্রবর্তী বললেন যে কারো মামা, কারো পিঠে, কারো ভাগ্নে কারো চাকরি এখন দেওয়া হবে না। কেন দেওয়া হচ্ছে আমি দেখে নেবো। তারপরও আজকে নয়ন চক্রবর্তী কোথায়, প্রদীপবাবু কোথায়, কোথায় ঋতব্রত বাবু? অনেক বড় জ্ঞান দিলেন, তাহলে বাইরে ঢুকছে কি করে? বিষয় পরিষ্কার। তৃণমূল কংগ্রেস আগেও বলেছি, আজ বলছি, যেমন মাছ জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল কংগ্রেস পয়সা ছাড়া বাঁচতে পারবে না। যতই বাধা সৃষ্টি করুক, তারা বাইরের লোককে ঢোকাবে পয়সার বিনিময়ে। আর লোকাল ছেলেরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, বলিদান দিয়েছে, তারা কাজ পাবে না। আমি আগেও বলছি, আজ বলছি, বিজেপি ছাড়া আর পশ্চিমবঙ্গে গতি নেই। বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গে শিল্প হবে না। পশ্চিমবঙ্গ বিজেপি ছাড়া দুর্গাপুর বেকার সমস্যা কর্মসংস্থান হবে না। তাই আমি বলবো, যে লড়াই করছেন এই লড়াই করুন, ধরুন, আর ধরে যারা বাইরের লোক তাদের বের করুন। তাদের আমার সাহায্য লাগে, আমি সাহায্য করতে রাজি আছি। এই কারণেই যে কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি নয়, লোকাল ছেলেদের কাজ চাই। তৃণমূল করে বাড়তে টাকা বিনিময়ে লোককে ঢোকাচ্ছে, তার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। প্রয়োজন আমিও অংশ করতে রাজি আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।